আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা গতদিন ৩টা সেকশন করে ডিজাইন করে রেখেছিলাম। আজকে আমরা শুরু করব ৪ নম্বর সেকশন থেকে। এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা থেকে আমরা এই ওয়েবসাইটের এই সেকশন থেকে আমরা আজকে শুরু করব। আসলে ব্যস্ততার কারণে আমি অনেকদিন ভিডিও বানাইতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমরা আজকে এই সেকশন থেকে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি একটা ফুল সেকশন নিলাম, তারপরে এই সেকশনের ভিতরে 4টা কলাম আছে। আমরা একটা ইনার সেকশন নিতে হবে, ইনার সেকশন নিলাম এবং মেইন সেকশনকে আমি অ্যাডভান্স থেকে 100 পিক্সেল দিব, যাতে মাঝখানে একটা গ্যাপ ধরে। তারপরে আপডেট দিলাম। প্রথমে আমার একটা হেডিং নিতে হবে মেইন সেকশনে, ইনার সেকশনের বাইরে। এটাকে ডুপ্লিকেট দিলাম। তারপরে এই প্রথম যে হেডিং, যেটা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট হেডিং, এটা কপি করলাম, এইখানে আমি পেস্ট করলাম। তারপরে এটাকে মিডিল লাইন দিলাম। তারপরে এখান থেকে আমি হেয়ার স্টাইলটা নিয়ে নিলাম, রিউবিক 400, তারপরে লাইন হাইট 25, সাইজ 18। এই সাইজের সম্ভবত আমাদের একটা হেডিং আছে, শুধু কালারটা নিলেই চলবে আমাদের। আমি শুধু কালারটা কপি করব, কালারটা কপি করলাম, এই কালারটা পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে স্টাইল, এই যে একটা আমাদের হেডিং দেখতে পাচ্ছেন ছোট্ট, এইটার স্টাইল কপি করলাম এবং এইটাতে পেস্ট স্টাইল দিয়ে দিলাম। দেখেন এই স্টাইলটা এসে, কিন্তু কালারটা ভিন্ন হয়ে গেছে। এই কালারটা আবার আমাদের করতে হবে। আমি এখান থেকে আমার কালারটা দিয়ে দিলাম, আবার মিডিল লাইন দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমাদের করার বাকি ছিল, মেইন সেকশনে ধরে আমাদের স্টাইল থেকে মেইন সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। এই দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিলাম এখানে, এবং নিচের হেডিংটাকে আমি মিডিল লাইন দিলাম। তারপরে এই হেডিংটা কপি করলাম, কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এটার কালার হবে হোয়াইট কালার, স্টাইল হবে রিউবিক 700 এবং 54, 59, লাইন হাইট 59। রিউবিক 754 দিয়ে দিলাম। লাইন হাইট দিতে হবে 59। এবার দেখেন এটার মতো সেম হয়ে গেছে, সেম স্টাইল এবং সেম ফন্ট, সেম সাইজ আমরা দিয়েছি। তারপরে আপডেট দিতে হবে, আপনারা নিশ্চয় জানেন। তারপরে আমাদের এই যে নিচে যে ইনার সেকশন নিছিলাম আমরা, এই ইনার সেকশনে আমাদের 4টা কলাম লাগবে। আমি সবগুলো ডুপ্লিকেট করে আপাতত 4টা বানিয়ে রাখলাম, যাতে আমাদের শেপগুলো সব ঠিকঠাক থাকে। তারপরে মেইন সেকশনে ধরে আমাদের উপর নিচে একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং দেওয়ার আগে সম্ভবত আমার লাগবে, এই যে ইমেজগুলো আমি ডাউনলোড করতে হবে। আমি ইমেজগুলো ডাউনলোড করতেছি। একটা ইমেজ নিলাম, এর নিচে আর একটা হেডিং লাগবে আমার, হেডিং দিলাম। এই হেডিং এর স্টাইলটা ঠিক করে নেই। কালার হবে হোয়াইট কালার এবং রিউবিক 500, সাইজ 23, তারপরে লাইন হাইট 29, লাইন হাইট 29।
রিউবিক 500 ওয়েট এর সাইজ লাইনাইট 29। তারপরে একটা জিনিস মিসিং গেছে যে আমাদের এই যে এখানে দেখেন একটা জিনিস 2 লাইনে আছে, মার্কেটিং শব্দটা নিচে আছে আর আমাদের এখানে 1 লাইনে আছে। এর কারণটা নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন। এখানে দেখেন এটা হলো এই আপনার আপার কেস ফরম্যাটে আছে এই জন্য, আর আমাদের এখানে আছে ক্যাপিটালাইজ ফরম্যাটে। এই বেশকমটা যদি ধরতে না পারেন তাহলে আপনাদের ডিজাইনটা মিলবে। এই জন্য আমরা এটা হেডিং এর সেটিংয়ে গিয়ে আমরা ট্রান্সফর্ম থেকে আপার কেস যদি করে দেই তাহলে দেখেন মার্কেটিংটা নিচে চলে এসছে, এটা আমাদের সেম হয়ে গেছে। এবং এখানে ইমেজটা দিতে হবে আমাদের, কন্ট্রোল জেড দিলাম, ইমেজগুলো আমার এখান থেকে চারটা ইমেজ আমি আপলোড দিয়ে দিলাম। প্রথম ইমেজটা হবে এটা, তারপরে এবার আমাদের কলামটা ইয়ে করতে হবে, কলামের স্টাইলটা দিতে হবে। প্রথমে আছে আচ্ছা মেইন সেকশনের উপর নিচে আমাদের একটু প্যাডিং দিতে হবে। প্রথমে প্যাডিং দেওয়ার কথা বলছিলাম, কিন্তু আমাদের কাজ এই কন্টেন্টগুলো বসানোর পরে প্যাডিং দিলে ভালো হয়। মেইন সেকশনে সেটিং দিয়ে গিয়ে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে প্যাডিংয়ের লিঙ্কটা আনলিঙ্ক করে বটমে প্যাডিং দিব, মনে করেন 60 দিলাম অথবা 70 দিয়ে দিলাম। ওপে 50 দিয়ে দিলাম, আপডেট দিলাম। এবার ইনার সেকশনের যে কলাম আছে একটাতে ধরলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত একটু আলাদা, ব্যাকগ্রাউন্ড কালারে গ্রেডিয়েন্ট কালার আছে, এই যে এটা একটা কালার। লোকেশন এবং অ্যাঙ্গেল পরে চেঞ্জ করব এবং এই সাইডে কোনায় আরেকটা, উপরে একটা কালার নিচে আরেকটা কালার। এই কলামে স্টাইল থেকে বর্ডারে গিয়ে বক্স শ্যাডোটা প্রথমে অন করি, তাহলে আমাদের সঠিক কালারটা ধরতে পারবো। এখানে মোটামুটি মিলেছে, আমি আপাতত এইভাবে রেখেছি। আর আমাদের এই সাইডে দিয়ে একটা ইয়ে আছে, বর্ডার রেডিয়াস আছে এবং ওভার করলে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এফেক্ট আছে। চলুন এইটা এবার আমরা স্টাইল দিয়ে দিই, বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলাম, সম্ভবত বেশি হয়ে গেছে, 10 রাখলাম। 10 না একটু বেশি হবে, মনে করেন 14 রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন ওভার করলে সাইডে দিয়া বর্ডারের মতো, এই যে সাইডে যে একটা বর্ডারের মতো ইয়ে আছে, এই বর্ডার দিতে হবে এবং বর্ডারের কালারটা হুবহু আমরা দিব। ওভার করার পরে যে কালারটা আসছে এই কালারটা দিয়ে দিব, বর্ডার কালার। এইবার দেখতে পাচ্ছেন বর্ডারের সাইজটা একটু বড় দিতে হবে, তাহলে আসলে বর্ডারটা বোঝা যাবে। এবার দেখতে পাচ্ছেন বর্ডারটা পুরোপুরি বাসছে। রাখলাম,
আচ্ছা। আর একটু অপাসিটিটা কমাইয়া দিতে হবে নরমাল অবস্থায়। সম্ভবত নরমাল অবস্থায় অর্ডার আছে। একটু বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে পরে। এগুলো আসলে ফিনিশিং তে হলে আপনার একটু সময় দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনাদের একটা কাজ কমপ্লিট হওয়ার পরে ওইটাকে যখন ডুপ্লিকেট করবেন তখন সময়টা বাঁচবে এবং খুব তাড়াতাড়ি কাজ হবে। দেখতে পাচ্ছেন মিল, গুণাকার মিল রাখতে গেলে ওই ওয়েবসাইটের মতো একটু সময় লাগবে। আপনারা ট্রাই করবেন, মোটামুটি কাছাকাছি করে ভালো। তারপরে একটু এই কলামে অ্যাডভান্সে গিয়ে একটু পেডিং দিলাম, মনে করেন 20 চতুর্দিকে 20 রাখলাম, পেডিং দিলাম এবং মার্জিন রাইটে মনে করেন 15 দিয়ে দিলাম এবং এবার রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেট করি আমার লাগবে 4টায় খালি যেগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম। এবার মার্জিনটা ঠিক করতে হবে আমাদের। এই যে প্রথমটাতে যে মার্জিন দিয়েছিলাম রাইটে 15, এই সবগুলাতে সেম মার্জিনটা পাইছে। এর লাগে এগুলা এই জন্য এই মার্জিনটা মানে আলাদা আলাদা দিতে হবে, নইলে দেখতে সুন্দর লাগবে না। অ্যাডভান্সে গেলাম, এটা আমি লেফটে দিব কারণ এটা লাস্টে আছে, লেফটে 15 দিয়ে দিলাম এবং এটা অ্যাডভান্সে গেলাম, এটা রাইটে 7.5, লেফটে 7.5, এটাও রাইটে 7.5, লেফটে 7.5। আরো একটু লেফট হওয়া দরকার ছিল। দশ নিলাম, মাঝখানের দুইটাতে 10 দিয়ে দিলাম। এবার দেখেন মোটামুটি একটা মিল আছে। এবার আমাদের কাজ হলো বাকি ইমেজ এবং হেডিং গুলা চেঞ্জ করিয়ে দেওয়া, খুবই সহজ। সিলেক্ট পেস্ট,
এবার লাস্টে ইমেজ এবং হেডিং আপডেট দিলাম। এবার আমার সেকশনের উপরে এবং নিচে এই যে শেপ ডিভাইডার আছে এই স্টাইলটা দিতে হবে। মেইন সেকশনে ক্লিক করলাম, স্টাইলে গেলাম, এই দেখেন শেপ ডিভাইডার, এই যে শেপ ডিভাইডার নামে একটা স্টাইলের আন্ডারে দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে প্রথমে টপ সিলেক্ট করবেন। টপ সিলেক্ট অবস্থায় এখান থেকে আপনারা এখান থেকে এই কার্ভ এটা সিলেক্ট করবেন, করে এই ফ্লিপে ক্লিক করে এটার উইথটা একটু কম বেশ করে দিয়ে দিবেন। মোটামুটি এটার সাথে মিল থাকবে আর কি। তারপরে এই সেকশনের অ্যাডভান্স থেকে টপের পেডিংটা একটু বাড়াইতে হবে। এবার নিচে আমরা আরেকটা শেপ ডিভাইডার দিয়ে দিই ফাইল থেকে, শেপ ডিভাইডার। এবার বটমে ক্লিক করে কি আছে ওই সেম ইয়েটা বটমে সেম স্টাইলটা সেম ডিভাইডারটা বটমে দিয়ে দিলে ওইটা মতো মোটামুটি হয়ে যাবে। এই বটনের পেডিংটা একটু বাড়াই দিলাম, আপডেট দিলাম, মোটামুটি এটা সেকশন হইল। পরের সেকশনে আমরা কি আছে হেডিং, প্যারাগ্রাফ এবং এগুলো আসলে ইমেজ কিন্তু আইকন বক্স হিসাবে দেওয়া যায়। দেখি আমরা কি দিতে পারি। তা হেডিং নিব, হেড এবং একটা প্যারাগ্রাফ টেক্সট। স্টাইল হবে এটা, এটার স্টাইল কপি করে এটাতে পেস্ট করলাম, পেস্ট স্টাইল এবং মিডিলে লাগিয়ে দিলাম। সেকেন্ডটার স্টাইল হবে আমরা উপরে এই ধরনের হেডিং আছে, এটা স্টাইল হবে কপি করলাম, এইটাতে এনে পেস্ট স্টাইল দিয়ে দিলাম এবং মিডিল লাইন দিয়ে দিলাম। এইবার আমাদের মেইন টেক্সট কপি করে দিয়ে দিলাম, কপি পেস্ট। এলো তারপরে প্যারাগ্রাফ টেক্সটটা এইটা হবে। মিডিল লাইন স্টাইল হবে এটা, কপি, রাইট ক্লিক করে কপি করে এখানে এনে আবার রাইট ক্লিক করে পেস্ট স্টাইল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর মিডিল লাইন, তারপরে আমাদের তিনটা ইনার সেকশনে তিনটা কলাম নিতে হবে। ইনার সেকশন নিলাম,
ডুপ্লিকেট এগুলো আসলে ইমেজ দেখতে পাচ্ছেন, এগুলো সব ইমেজ, আইকনের ইমেজ আর যেমন একটা ইমেজ নিলাম, তারপরে হেডিং প্যারাগ্রাফ, ইমেজ বক্স নিলাম, ওয়েটটা একটু বাড়াই দিবেন, 30%। আর নিচের উইজেটে আপনার হেডিং হবে, এই হেডিংটা কপি পেস্ট, এটা সম্ভবত লেফট লাইন, হ্যাঁ লেফট লাইন, প্যারাগ্রাফ টেক্সট, স্টাইলটা এই স্টাইল আমাদের আছে কিনা, না এভাবে হবে না, কারণ যেহেতু এটা ইমেজ উইজেট এই জন্য ম্যানুয়ালি করতে হবে। এটা দেখেন ফন্টও আলাদা, সব কিছু আলাদা, আর ওটো 500, সাইজ 18x25। হেডিং এর এই যে দেখেন টাইটেল, এই টাইটেলের স্টাইলে হেডিংটা হবে, আর ডেসক্রিপশনের স্টাইলে প্যারাগ্রাফ টেক্সটের স্টাইল হবে। কালার সম্ভবত ঠিক আছে, ওটো আছে, সাইজ 18, ওয়েট 500, লাইন হাইট 25, ট্রান্সফর্ম আপার কেস, তারপরে এটার সাইজ 16, লাইন হাইট 24, রোবটও 300, স্টাইল, কন্টেন্ট, ডেসক্রিপশন, কালার আমাদের সেভ করা আছে সম্ভবত, রোবট তো সাইজ 16, লাইন হাইট 24, সাইজ 16, তিনশো, ওয়েট 300, আপডেট, এটা একটু গ্যাপ আছে, ইন্টারসেকশনের একটু গ্যাপ দিতে হবে, 50 পিডিএফ দিয়ে দিলাম, আপডেট দিলাম। এবার এই সেকশনটা ধরে যদি, এই কলামটা ধরে যদি ডুপ্লিকেট করে দেয়, বলে স্টাইল শো, কন্টেন্ট শো, সবকিছু ডুপ্লিকেট হয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। শুধু আমরা কন্টেন্টটা চেঞ্জ করব, ছবির জায়গায় ছবি, টেক্সটের জায়গায় টেক্সট, এর জায়গায় টেক্সট,
এবার একটা মজার বিষয় দেখেন, এই ইনার সেকশনের যে স্টাইল এবং কন্টেন্ট সহ যদি ইনার সেকশনটা ধরি, আমি ইনার সেকশন ধরে যদি রাইট ক্লিক করে ডুপ্লিকেট দেই, ডুপ্লিকেট দেওয়ার সাথে সাথে দেখেন সেম পুরা ডিজাইন সহ নিচে আর একটা সেকশন রেডি হয়ে গেছে। এবার শুধু আমরা এইগুলো চেঞ্জ করব এবং আমাদের ডিজাইন রেডি হয়ে যাবে। উইজোস ডিজাইন কমপ্লিট। এবার দুইটা বাটন, ইনার সেকশন নিলাম, বাটন উইজেট লাগবে আমাদের, বাটন নিলাম, অ্যালাইনমেন্ট রাইট দিয়ে দিলাম, এবং গ্রেডিয়েন্ট কালার আছে, তারপরে টেক্সট আছে, আগে বসাই দিলাম, বর্ডার রেডিয়াস আছে, হেডিং আছে, আনলিঙ্ক করে লেফট এবং রাইটে বেশি দিতে হবে। ত্রিশ রাখলাম, 15 টপে আর বটম, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট, টেক্সট লেভেল 400, সাইজ 21, লাইন 25, সাইজ 21, লাইন 25, 400, ওভার কালারও ইয়াস গ্রেডিয়েন্ট আছে,
বক্সটা অ্যাডভান্স থেকে দিতে হবে এবং উইথ কাস্টম উইথ দিলে ভালো হয়। হরিজন্টাল এইভাবে দিয়ে দিবেন। এই কলামে এসে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা একদম এন্ডে দিয়ে দিবেন, তাহলে লাস্টে চলে যাবে। এবার বাটনে গিয়ে দিলাম। এবারে বাটন একে ডুপ্লিকেট করলাম, এই কলামে বসাই দিলাম। এটা হেডিংটা একটু বাড়াইতে হবে রাইট এবং লেফটে। আমরা কাস্টম উইথ দিয়েছিলাম অ্যাডভান্স থেকে। রিকোয়েস্ট রিপোর্ট এরপরে কনসালটেশনটা নাই। কমাই দিতে হবে। না আপডেট দিলাম, এটার কালার হবে এইটার কালার। পরে একটা হিসেব। ঠিক আছে বন্ধুরা, আপনারা ট্রাই করবেন এরপরের সেক্টরগুলো।
দেখা হবে আগামী পর্বে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আপনার মতামত যদি থাকে, কোনো প্রশ্ন থাকলে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।